ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু সবাই? কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আসলে আজকে আমরা গতদিনের সবকিছুর বিষয়ে হালকা পাতলা কিছু জেনেছিলাম। আমাদের যে আজকে ৬ দিনের যে ওয়ার্কশপটা তার মধ্যে আজকে ১ম দিন। ১ম দিন না ২য় দিন বলা যায়। কারণ গতদিন তো আমাদের মোটামুটি একটা সবকিছু থেকেই ধারণা হয়েছিল, তাই না? আমি তো কালকে আসতে পারি নাই, একটু বিজি ছিলাম, সেজন্য আজকে আমার ফার্স্ট টাইম। ও আচ্ছা, আচ্ছা। কোনো ব্যাপার না। গতদিনে আসলে আমাদের অনেকগুলো মেন্টর ছিলেন। একেকজন একেকটা বিষয়ে ব্রিফ দিয়েছিলেন ছোট করে যে লোগো ডিজাইনার ছিলেন, তারপরে আমাদের সিইও ম্যাম ছিলেন যে কিভাবে কি করতে হবে, আমাদের টাইমটা কিভাবে কাজে লাগাতে হবে আর কোন কাজে গেলে কি হবে, এটা কিছু বলেছিলেন। আর আমরা স্পেসিফিক কয়েকজন মেন্টর ছিলাম, যেমন আমি ওয়ার্ডপ্রেসের মেন্টর। আচ্ছা, ছিলেন না অনেকে হয়তো, আমি শাজনীনা নাসরিন উপমা, ওয়ার্ড এখানকার আচ্ছা, রেডিও নাইটের ওয়ার্ডপ্রেসের মেন্টর। আরও আমাদের সাথে গতদিন ছিলেন মিনুর রহমান ম্যাম, উনি হচ্ছে ডিজিটাল আচ্ছা, মার্কেটার এক্সপার্ট। আর লোগো ডিজাইনার স্যার ছিলেন আমাদের সাথে। আচ্ছা। তো এগুলো বিষয়ে কথা বলা হয়েছিল ও, আজকে। আমি জি জি হ্যাঁ, বলেন। আমি সামিরা জান্নাত শিফা। আমি হচ্ছে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম সাতকানিয়া থেকে বলতেছি। মাশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা শুধু হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো। বলতে গতদিন আমরা বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের কি কি করা যায় না করা যায়, তারপরে আমাদের লাইফে কেমন ইম্প্যাক্ট ফেলবে, কি কি জানতে হবে, এরকম কিছু শর্ট বিষয় জেনেছিলাম। আজকে আমি বলে রেখেছিলাম গতদিন যে আজকে আমাদের ক্লাসের যে মডিউলটা থাকবে, আমাদের কোর্সের যে মডিউলটা থাকবে, সেই বিষয়ে হুম, একটু ধারণা দিব আর কি। এখন জানি না আচ্ছা, কতটুকু পারবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর আপনাদের যে কোনো সমস্যায় আমাদের ওয়েবসাইটে হটলাইন আছে, ফেসবুক পেজ আছে, মেসেজ দিতে পারেন। তাছাড়াও যদি কোনো স্পেসিফিক বিষয়ে কোনো কিছু জানতে হয়, আমাদের মেন্টরকে নক করলে তখন ইনশাল্লাহ যদি নাও পারে, একটু পরে হলেও তাদেরকে মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এখন আমি স্ক্রিন শেয়ারে চলে যাই, যেহেতু আমাদের মডিউল নিয়ে কথা বলবো। আচ্ছা, ওকে। তো আমাদের আগেও ব্যাচ গিয়েছে, ওইগুলোতে এরকমই মডিউল ছিল। হ্যাঁ, স্পেসিফিক যখন আলাদা আলাদা এক একটা শুধু ই কমার্সের জন্য কোর্স আনবো, তারপরে আলাদা এলএমএস এর জন্য কোর্স আনবো, সেক্ষেত্রে আলাদা হবে। কিন্তু যেহেতু আমরা ধরে নিলাম এখানে একদম বেসিক ওয়ার্ডপ্রেসটা শুরু করতে যাচ্ছে, ওয়েব ডিজাইনটা শুরু করতে চাচ্ছে, ডেভেলপমেন্টটা শুরু করতে চাচ্ছে, সেক্ষেত্রে তার প্রথমে প্রথমে এই বেসিকগুলো জানতেই হবে। তো সেজন্য তাদের উদ্দেশ্যে একদম বিগিনার লেভেল থেকে সাজিয়ে আমরা এই মডেলটা তৈরি করেছি। হ্যাঁ, তো এখানে আমরা কি কি শিখব? ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস দিয়ে তো আমরা বলেছিলাম যে অনেক অনেক ওয়েবসাইট তৈরি করা যায় পৃথিবীতে। অলমোস্ট 45% হচ্ছে ওয়েবসাইট মানস্ট্যাকের না, ওয়ার্ডপ্রেসের। এটা কিন্তু একটা হিউজ পরিমাণে আমাদের জন্য অ্যাডভান্টেজ, যারা ওয়ার্ডপ্রেস শিখবেন বা শিখতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে অনেকে আছে যে ডিজিটাল মার্কেটিং শিখবেন। আচ্ছা, শিখেন, সমস্যা নাই, সেটা বিষয় না। কিন্তু আপনার জেনে রাখা ভালো যে আসলে আমি এটা শিখে কি করব, ওটা শিখে কি করব। এটা হচ্ছে বিষয়। আমাদের মিটিংয়ে অনেকেই আছেন। তো আমরা আমাদের কোর্সটাকে টোটালি ৬টা ফেসে। আচ্ছা, আমি একটু মিউট করে দেই, হতে পারে। তো এখানে আমরা আমাদের কোর্সটাকে ওয়ার্ডপ্রেসের ৬টা ফেসে ভাগ করেছি। ফেস ওয়ানে ওয়ার্ডপ্রেসের যে বেসিকটা, যেটা আমরা ফ্রিতে যেটা করা যায় সেটা, মানে ডোমেন হোস্টিং ছাড়া ফ্রিতে কিভাবে একটা ওয়েব ডিজাইন শিখবেন সেটা একটা ফেসকে তারপরে 5টা মডিউলে ভাগ করেছি। এখন ক্লাস ডিপেন্ড করছে আমাদের স্টুডেন্টের উপর, সেই ব্যাচের স্টুডেন্টদের কি অবস্থা এবং তারা কেমন আউটপুট দিচ্ছে, টোটালি তাদের উপর ডিপেন্ড করছে। আমরা আসলে সবসময় স্টুডেন্টদের আউটপুটের উপরই মানে নির্ভর ধরতে গেলে, যে তারা আসলে, হ্যাঁ, সবাইকে নিয়েই তো চলতে চাই। কিন্তু অনেক সময় থাকে না যে কিছু হয়তো
পিছিয়ে পড়েছে এমন হয় অনেক সময়, সেক্ষেত্রে আমাকে আমাকে বা আমাদের অন্যান্য কোর্সেরও মেন্টরদের যদি আলাদা করে বলে যে আচ্ছা ম্যাম এইটুকু সমস্যা হচ্ছে বা এইটুকু আমাকে আলাদা করে বুঝিয়ে দেন, তখনই ইনশাল্লাহ আমরা চেষ্টা করি মিটের লিঙ্ক দিয়ে হোক আর যেভাবেই হোক সাপোর্ট দেওয়ার। তো এটা হচ্ছে ফেজ 1 এর মডিউল 5টা, তারপরে ফেজ 2 এর মডিউল হচ্ছে 10টা। এখানে 6টা ফেজ আছে। তো প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিকটা, তারপরে আসবে এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন। এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে অনেক অনেক ধরনের পেজ বিল্ডার থাকে, এগুলোকে বলে হচ্ছে পেজ বিল্ডার। পেজ বিল্ডারের মধ্যে আমরা অনেক কিছু তো একসাথে শিখতে পারবো না, একটা কোর্সে সবগুলো শেখা আসলে সম্ভব না, আর একটা মানুষ অনেকগুলো দিয়ে কাজও করবে না। আসলে এখনকার কোম্পানিগুলোও নিশ পছন্দ করে, যে আপনি একটা নিশ নিয়ে কাজ করছেন, তারা আপনাকে বেশি প্রায়োরিটি দিবে। আপনি অনেকগুলো নিশ নিয়ে কাজ করছেন কিন্তু একটাতেও আপনি এক্সপার্ট না, এটাতে কিন্তু কোনো লাভ নাই। আর হচ্ছে যখন ভাইভাতে ডাকে সেক্ষেত্রেও বলে, এমনিতে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করলে তো এক বিষয়, কিন্তু ভাইভাতেও যখন ডাকে, আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে জবে অ্যাপ্লাই করছেন, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি পেজ বিল্ডার ইউজ করেন, আপনি কোন কোন জিনিসটা ইউজ করেন, কোন হোস্টিংয়ে হচ্ছে আপনি কমফোর্টেবল। এভাবে যখন নিশ করে জিজ্ঞাসা করবে, আপনি এক জিনিসে কাজ করলে সেটা বলতে পারবেন ভালো করে যে আচ্ছা আমি এইভাবে না এইভাবে কাজ করি, আমার এই জিনিসে আমি বেশি কমফোর্টেবল। এই জন্য আমরা এখানে একটা সিলেক্ট করেছি, আপনারা চাইলে আরও শিখতে পারেন, সমস্যা নেই, তবে আমাদের এখানে এলিমেন্টর দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে প্লাগইন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে প্লাগইন আর এসইও বিষয় নিয়ে। প্লাগইন বলতে আমাদের ওয়ার্ডপ্রেসে একটা হচ্ছে পেজ বিল্ডার থাকে, একটা এক এক ধরনের পেজ বিল্ডার আমরা ইউজ করব, সাথে আমাদের যতগুলো এসেনশিয়াল যতগুলো প্লাগইন আছে আমরা সেগুলো ব্যবহার করা শিখব। আর প্লাগইনে কিভাবে কনফ্লিক্ট হচ্ছে না, কনফ্লিক্ট বলতে আমি বুঝাতে চাচ্ছি যে একটা প্লাগইনের সাথে আরেকটা প্লাগইন যাচ্ছে না, কেন যাচ্ছে না, এবং কি কোন কোন এলিমেন্টগুলো বাদ দিলে তারপরে এই দুটো ম্যাচ করবে, এই বিষয়গুলো আসলে বোঝার বিষয় আছে। আর আমাদের কতগুলো প্লাগইন লাগবে, কোন বিষয়ে কোন প্লাগইন। প্লাগইন আমাদের যখন হচ্ছে একটা মানুষটাকে একটা ওয়েবসাইট বানাতে যাই, ওয়েবসাইট বা যে কোনো একটা যদি সফটওয়্যারও বানাতে চাই, সেক্ষেত্রে আলাদা আলাদা আমাদের কোড করতে হচ্ছে, কোড করে করে এগুলো ফাংশন কল করতে হচ্ছে, ভ্যারিয়েবল কল করতে হচ্ছে, করে আমাদের সেগুলো অ্যাডজাস্ট করে একটা ফিচার বানাতে হচ্ছে। কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে এই প্লাগইনগুলো কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে, যার ফলে আমরা খুব সহজেই এক একটা ফিচার অ্যাড করতে পারছি। ধরেন আমাদের একটা ইমেজ স্লাইডার দরকার, ইমেজ দেখি না স্ক্রিনে অনেক সময় ইমেজ যাচ্ছে, তো তখন আমরা কি করব, একটা প্লাগইন নিয়ে নিলাম, বা হচ্ছে এলিমেন্টরে একটা উইজেট নিয়ে নিলাম। আবার এসইওর ক্ষেত্রে যখন আমাদের দরকার, তখন আমরা আবার প্লাগইন নিয়ে নিলাম। আরও অনেক অনেক প্লাগইন আছে, ফর্ম দরকার হয় প্লাগইন, ইমেল সেটআপের জন্য প্লাগইন, অনেক অনেক প্লাগইন আছে। এগুলো আপনারা যখন ধীরে ধীরে করবেন তখন বুঝতে পারবেন। এই প্রত্যেকটা হচ্ছে এই যে লাইট স্পিড ক্যাশ, এটা দিলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা পাতলা থাকে, মানে হচ্ছে ল্যাগ কম করে, আর হচ্ছে ডেটাবেসটা ক্লিয়ার থাকে, যার ফলে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা পাতলা থাকবে, আরাম মতো কাজ করবে, ভালো মতো লোড হবে, লেজি লোড হবে না। সেটা আপনি নিজের জন্যও করেন আর মানুষের জন্য। সবসময় একটা ওয়েবসাইট আমরা কি চাই, ফাস্ট চাই, তারপরে হচ্ছে কিভাবে আমাদের সহজে মানে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, আমাদের ক্লায়েন্টরা যারা ইউজ করছে সেটা যেন সহজ হয়, হ্যাঁ, তাদের কাছে যেন সহজ লাগে। সেই কাজটাই আমরা ব্যাকএন্ডে যত কাজ করি করি, কিন্তু আমরা চাই আমাদের ক্লায়েন্টরা যেন খুব সহজে সেটা ইউজ করতে পারে, তাদের যেন আবার আমাদের ক্লায়েন্টের আবার ক্লায়েন্ট থাকে, যে এই বিষয়টা মাথায় রাখতে হবে। ধরেন আপনি একটা হচ্ছে শপ, আপনি একটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট আছে, সে একটা অনলাইন শপ ক্রিয়েট করতে চাচ্ছে, হ্যাঁ, একটা অনলাইন শপ ক্রিয়েট করতে চাচ্ছে, তখন আপনি হচ্ছে মানে সে হচ্ছে আপনার ক্লায়েন্ট, কিন্তু তারও তো আবার ক্লায়েন্ট আছে, মানে তারও কাস্টমার যারা আছে,
তাদের কথা বলছি, তাহলে কি আমার খেয়াল রাখতে হবে কিন্তু দুই ধরনের ক্লায়েন্টের উপরে, যে আমি যাদের সার্ভিস দিচ্ছি সেই একটা ক্লায়েন্ট, আর আমাদের মানে তাদের আবার হচ্ছে যারা সার্ভিস দিচ্ছে সেই সেই ক্লায়েন্ট। তো দুই ধরনের সব দিকে খেয়াল রেখে আমাদের প্রত্যেকটা জিনিস চুজ করতে হবে একদম ওয়াইজলি, একদম বুঝে শুনে কাজ করতে হবে, যাতে মানে যাতে তাদেরও সহজ হয় আমাদেরও সহজ হয় এইভাবে। হুম। এখন যদি মার্চটাকে যান, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে একদম ফাংশন রেডি করতে, এক একটা ই কমার্স প্রজেক্ট করতে মিনিমাম 2 মাস লেগে যাবে, মিনিমাম 2 মাস লেগে যাবে। হ্যাঁ, ওটার মান আলাদা, আমাদের মান আলাদা, বলতে টাকার বিষয়টাও আসি, সেটাও আলাদা। তবে আমাদের কাজটাও কিন্তু অনেক সহজ। এরকম প্লাগইন দিয়ে আমরা অনেক অনেক ফিচার, অনেক অনেক আমাদের কাজগুলো ইজি করতে পারবো। সিকিউরিটির বিষয় এগুলোও কিন্তু এক একটা প্লাগইন, এগুলো হচ্ছে প্লাগইন ইউজ করে আপনার ব্যাকআপ রাখতে পারেন। আপনি এতগুলো কাজ করলেন, আপনার অর্ডারের ডিটেলস থাকবে, আপনার প্রত্যেকটা জিনিসের ডিটেলস আপনি ব্যাকআপে রাখতে পারবেন। তারপরে এটা হচ্ছে সিকিউরিটির প্লাগইন। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যেটা প্রথম ফেজ গেল ওয়ার্ডপ্রেস বেসিক, তারপর আমরা একটা পেজ বিল্ডার নিয়ে কাজ করব, তারপরে আসছি হচ্ছে আমাদের প্লাগইনের বিষয়টা, এরপরে আসি হচ্ছে ই কমার্স। আমি যেভাবে বলেছিলাম যে গতদিন আমাদের অনেক ধরনের ওয়েবসাইট থাকতে পারে, ব্লগস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, নিউজ সাইট, তারপরে হচ্ছে আমাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে। আর সব থেকে বেশি যে জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইট, ছোট অনলাইন শপ হোক, বড় অনলাইন শপ হোক, আবার একটা লোকাল শপ হোক, লোকাল শপেও কিন্তু আমরা অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডের দেখি যে ওয়েবসাইট আছে। তো যেরকম হচ্ছে আড়ং আছে, 12 আছে, এদের কিন্তু আলাদা আলাদা সব, ইজি আছে, এদের আলাদা আলাদা, এদের কিন্তু লোকাল আছে, লোকাল শপ কিন্তু আছে, তাও তারা কি করছে, ই কমার্স সাইট বিল্ড করছে। তো এটা হচ্ছে বিষয়। আপনার ছোট একটা লোকাল, ধরেন আপনার এলাকায় একটা অনলাইন শপ আছে, আপনি চাচ্ছেন যে ওয়ার্ল্ড ওয়াইড না হোক, সারা বাংলাদেশে না হয় আপনার জেলায় পুরোটুকু জানাতে, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। হুম। তো এইটা হচ্ছে করতে পারেন, ই কমার্স নামে একটা প্লাগইন আছে, খুব সহজে এটা সেট আপ করে আপনি প্রোডাক্টগুলো আপলোড দিতে পারেন, তারপরে প্রোডাক্টের যে কালার ভ্যারিয়েশন রাখতে পারেন, তার সাইজ ঠিক করতে পারেন, এবং টোটালি একটা সুন্দর মতো প্রোডাক্টগুলো সাজিয়ে দিতে পারেন। হ্যাঁ। আচ্ছা, ই কমার্সে যদি আমরা যাই, এই যে এগুলো পপ আপ ক্রিয়েট করছে বারবার। হ্যাঁ, এগুলো আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন পপ আপ ক্রিয়েট করছে, এগুলোও কিন্তু করা যায়। এই যে মেনু ক্রিয়েট করছে, এগুলোকে হচ্ছে বলা হচ্ছে মেনু। আর এই যে স্লাইডার, প্রত্যেকটা জিনিসে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট, এই যে আলাদা আলাদা প্রোডাক্টগুলো থাকে, এই যে আলাদা আলাদা প্রোডাক্টগুলো থাকে, এইগুলো কিন্তু আপনি সহজেই ক্রিয়েট করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি দিবেন, বিভিন্ন ধরেন এইটা নেই, যদি একটা ওয়েবসাইটে এই যে সুন্দর মতো আপনি টাকাটা সেট করবেন, কোয়ান্টিটি সেট করবেন, কালার, তার ডিসক্রিপশন, মানে তার বিষয়ে কি কি আছে না আছে, স্টোরে অ্যাড করে দিবেন, অ্যাড টু কার্টে অ্যাড করে দিবেন, আপনার সুন্দর মতো অর্ডার চলে যাবে আপনার বাসায়, ক্যাশ অন ডেলিভারি। অর্ডারগুলো কি থাকবে, আপনার ব্যাকএন্ডে থাকবে, আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছেন বা আপনি নিজে বিজনেস করছেন, আপনার সহজেই হচ্ছে মানে টাকাটা চলে আসবে, তখন আপনি অন হোল্ড করে রাখেন, আর দেওয়ার পরে আপনি প্রোডাক্টটা হচ্ছে মেনটেন করেন যে চলে গেছে ঠিক মতো। এগুলো সবই কিন্তু আপনি করতে পারেন ওয়ার্ডপ্রেস ম্যাম, দ্বারা। ডাইনামিক বলতেছিলাম যে জি, ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করা কি শেখাবেন ওয়ার্ডপ্রেস বা কমার্স দিয়ে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা হচ্ছে সেটাই বলছি যে আমরা কি কি শিখব। একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট শিখব, মোটামুটি একটা ভালো ধরনের ই কমার্স ওয়েবসাইট শিখব, থিম থিম দিয়ে একটা শিখব, আর আমাদের ম্যানুয়ালি কিভাবে আমরা কন্ট্রোল করব, আর আহ, যেরকম বিজনেস সেই অনুযায়ী আপনাদের ছোট বড় একটা ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, দুই ধরনের ই কমার্স ওয়েবসাইট শিখবো, একটা হচ্ছে থিম দিয়ে, আর একটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি যেভাবে করতে চাই, আমাদের পুরোটুকু কাস্টমাইজ, এটা একটা। কোড ব্যবহার করে?
না, কোড ব্যবহার করে না। হচ্ছে আমরা ই-কমার্স হচ্ছে একটা নিজেই একটা প্লাগইন। ই-কমার্স প্লাগইন ইউজ করেই আমরা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট দাঁড় করাতে মানে পারি। ই কমার্স বিষয়টা টেমপ্লেটের উপর বেস করে, টেমপ্লেটের মতন ওখানে সবকিছু টেমপ্লেট দেওয়া আছে, ওখানে শুধুমাত্র আমার প্রোডাক্ট গুলো সাজায় সাজায় দিব, উম, ব্যাপারটা কি এরকম? জি, কিন্তু টেমপ্লেট কথা আর হচ্ছে মানে এইটার ঠিক আছে, এটার মাঝে মিল আছে, তবে এখানে বিষয় হচ্ছে যেরকম প্লাগইন আমরা ইনস্টল করেছি, যে বললাম যে এক একটার জন্য এক একটা প্লাগইন, এখানে শুধু একটা শপ দাঁড় করানো, এখানে শুধু শপের একটা স্ট্রাকচার দাঁড় করানো, যে এখানে আমরা প্রোডাক্ট আপলোড দিতে পারবো বা হচ্ছে আহ, মনে করেন প্রোডাক্টের ভ্যারিয়েশন সেট করতে পারবো, কিন্তু ডিজাইনটা আপনার এটা নিজের করতে হবে। আর হচ্ছে যেটা টেমপ্লেটের বিষয় বললেন, সেটা আসলে ছোট ছোট প্রোডাক্টের ডিজাইনটা আপনি টেমপ্লেট আকারে রাখতে পারেন। তারপরে ধরেন এখানে যদি যাই, প্রোডাক্টের ডিজাইনটা টেমপ্লেট আকারে রাখলেন, বা হচ্ছে এক একটা ক্যাটাগরির এক এক রকম রাখলেন, এটা হচ্ছে টেমপ্লেট বলা যায়। হ্যাঁ, আমি কি হ্যাঁ, আর বোঝাতে একটা পেরেছি? বিষয় জানা হচ্ছে, সেটা জি। হচ্ছে এই যে যেরকম আড়ং এর ওয়েবসাইট আমরা দেখলাম, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। কিন্তু আমি যদি ধরেন একটু ডাইনামিক ওয়েবসাইট করতে চাই, যেরকম ধরেন একটু ডাইনামিক হবে, মানে 3D আসবে বা ভিডিও হ্যাঁ, আসবে, হ্যাঁ, হ্যাঁ, মানে যদি হ্যাঁ আমি আসছি, যদি হচ্ছে কিছু একদম এক্সেপশনাল কিছু করতে চান, যদি আমাদের ওয়ার্ডপ্রেস না থাকে, ওয়ার্ডপ্রেস অবশ্যই একটা লিমিটেশন তো থাকে, এটা অনেকে জানেন অনেকে জানেন না, আমরা সব কিছু কিন্তু মানস্ট্যাকের মতো এখানে করতে পারি না, তাই না? অনেক কিছু লিমিটেশন থাকে, সেক্ষেত্রে আমাদের কোড ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এইচটিএমএল আছে, সিএসএস আছে, কিছু আমরা হচ্ছে আহ, এগুলো ব্যবহার করে আমাদের মন মতো কিছু কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন যদি উম, এই যে এটা তো বললাম ই কমার্সের বিষয়টা, এরপর আসি হচ্ছে লাইভ হোস্টিং এর বিষয়। আমরা এখন প্রথমে শুরু করে যদি এখন ডোমেন হোস্টিং কিনে শুরু করি, এখানে আছে অনেকে অনেক ধারণা আছে ধরে নিলাম, আবার অনেকের ধরলাম ধারণাই নাই, সে কি প্রথমে বলবে যে আমি একটা ডোমেন হোস্টিং কিনে তারপরে শেখা শুরু করব? কখনোই না। সে চাইবে যে হচ্ছে তার মানে প্রথমে প্র্যাকটিসটা ফ্রিতে করুক, তারপরে সে ডোমেন হোস্টিং নিবে, কিভাবে কাজ করবে না করবে, পরে কানেকশনের বিষয়টা আসুক। এখন এর মাঝে আছে অনেকে হচ্ছে অনেক সফটওয়্যার, অনলাইনে যেগুলো সফটওয়্যার থাকে সেগুলো দিয়ে তারা হচ্ছে ফ্রিতে প্র্যাকটিস করে। ফ্রিতে প্র্যাকটিস করার ফলে হয় কি, ফ্রিতে প্র্যাকটিস করা ভালো, ঠিক আছে, কিন্তু লোকাল সার্ভারে আর হচ্ছে লোকাল সার্ভারে একটা আছে আর একটা আছে লোকাল ডাব্লিউপি, যেটা এই দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে অনলাইনে যে লোকাল ডাব্লিউপি ইউজ করা যায়, ওইটার মধ্যে অনেকগুলো লিমিটেশন আছে, সব প্লাগ ইনগুলো ইনস্টল করা যায় না, আবার অনেক কিছু লিমিটেশন আছে। আপনি যখন লোকাল সার্ভারে একটা ডেটাবেস ক্রিয়েট করবেন, লারাগন বা হচ্ছে জ্যাম্প ইউজ করে একটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করবেন আর কানেক্ট করবেন, কানেকশনের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যখন আমাদের ডোমেন হোস্টিং কেনা হবে পরবর্তীতে, তখন তখন হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট কিভাবে করব, আমাদের কিন্তু মাথায় অলরেডি চলে আসবে যে আচ্ছা, আমাকে কিন্তু একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, আমার ইউজার নেমের সাথে কানেক্ট করতে হবে, তারপরে আমার ওখানে গিয়ে হচ্ছে আমি একটা কথা জি, জি। আমি একটা কথা বলতে চাই। 6 দিনের ক্লাসে তো সবকিছু শেখা সম্ভব না, না, এরপরে না, গিয়ে কি অবশ্যই। করতে হবে? এখন হচ্ছে 6 দিনের ক্লাসে আমরা হচ্ছে ব্রিফ দিব, আর 6 দিনই আসলে আমার ক্লাস না, এখানে আমার হচ্ছে হয়তো 3 দিনের থাকবে, আর অলরেডি 6 দিনের একদিন আমাদের পাস হয়ে গিয়েছে। এখন পরবর্তী পাঁচ জি জি। দিনে 3 দিনে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস থাকবে, আর হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং যেটা আছে সেটা থাকবে। এখন আপনাদের যদি আচ্ছা, মনে হয় জি, জি। আমি তো এসবের সম্পর্কে কিছুই জানি না, আমি ফার্স্ট টাইম আপনাদের সাথে যুক্ত হলাম। তো তার আচ্ছা, আচ্ছা। কিছু না জানার কারণে কি করতে পারবো মানে এসবের বিষয়ে? জি, এটা তো আসলে বিগিনার লেভেল থেকেই শুরু। আর আমার কথা কি স্পষ্ট নাকি আমি আসলে বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি আমার যতটুকু বোঝানোর, মানে একটা ওয়েবসাইট দিয়ে কি হয় না হ্যাঁ। হয় আসলে গত দিনে বুঝিয়েছি তো। আমি আসলে নেক্সট স্টেপ থেকে শুরু করেছি। এইজন্য হয়তো আপনার একটু বুঝতে সমস্যা হতে পারে। আচ্ছা। তবে হচ্ছে এই যে আমরা ৬ দিনে যেটা যাই হোক, আমি তো ৩ দিন নিলাম। এই ৩ দিনে ৪ দিন, গতদিন ১ দিন আর পরের ৩ দিন। এই ৪ দিনে যতটুকু হচ্ছে বেসিক বুঝিয়েছি, এটাতে ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা যায় আর তার ব্যাকএন্ডে কি থাকে, এইটুকু আপনারা বুঝে যাবেন। আর এছাড়াও আমাদের যখন কোর্সটা আসবে, কোর্স কয় তারিখে এটা আমি আসলে সঠিক বলতে পারছি না। আমাদের মার্কেটিং টিমের ওরা ভালো জানেন। এই কোর্সটা যখন ওয়ার্ডপ্রেসে নিবেন, তখন আমরা ধরে নিলাম যে অনেকে কিছুই জানে না।
হ্যাঁ, অনেকে ধরে নিলাম কিছুই জানে না। অনেকে আছে যারা এইগুলো না করেই আমাদের হচ্ছে রেফারেন্সে অনেকের সাথে এই কোর্সে কিন্তু এনরোল করে ফেলবে। তখন সেক্ষেত্রে আমরা আবার প্রথম থেকেই শুরু করব। হ্যাঁ? যে কিভাবে কি হবে না হবে। কারণ আমাদের কাছে তখন সবাই নতুন। আপনারা কয়দিন ক্লাস করেছেন কি করেননি এগুলো আমরা জানি না। এটা হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমাদের লোকাল সার্ভারে হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করে কানেকশনের বিষয়টা যখন আমরা বুঝে যাব, এটা একটু কঠিন হতে পারে প্রথমে। অনেকের কাছেই কঠিন, আবার অনেকের দেখবেন যে পোর্টে সাপোর্ট করছে না, পোর্টে জ্যাম বেঁধেছে, মানে এক একজনের পিসিতে। আমি আমার গত ব্যাচের আমার অফলাইনেও স্টুডেন্ট আছে, অনেকের এই প্রবলেমটা হয়েছে। আমি নিজে হচ্ছে মিট দিয়ে বারবার লিংক দিয়ে আমি এটা ঠিক করে দিয়েছি। কারণ অনেকের পোর্টে সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা। আপনাকে ক্লাসে দেখাই দিব, ঠিক আছে, আপনি ওই একই জিনিস করবেন, অনেক সময় দেখবেন যে অনেকগুলো প্রবলেম হচ্ছে। আমাদের ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু এমন হয় যে আচ্ছা দেখছি সুন্দর মতো সফটওয়্যার ওদের চলছে, আমি যখন করতে যাচ্ছি কিছু না কিছু মানে প্যাচ লেগে যাচ্ছে। হয় না এরকম আচ্ছা কারো? ম্যাম, ওয়েবসাইট বিল্ডের ক্ষেত্রে কি আপনার হচ্ছে যে নেটওয়ার্কিং এর কি রিলেটেড কিনা, নেটওয়ার্কিং বিষয়গুলো? নেটওয়ার্কিং রিলেটেড বলতে হচ্ছে ডেটাবেসের কিছু হচ্ছে আপনার নর্মাল বিষয়গুলো জানতে হবে। নেটওয়ার্কিং এর মধ্যে যে একটা রাউটিং এর বিষয় থাকে, ওইগুলো আমরা অত ডিপতে যাব না। অত ওকে। আমাদের দরকার নাই। শুধু নেটওয়ার্কিং বলতে আমি কানেকশনের বিষয়টা বুঝবো, যে আমাদের হচ্ছে সার্ভার সার্ভার থেকে কিভাবে আমাদের ডেটাবেসে কানেক্ট হচ্ছে, ডেটাবেস থেকে আমাদের সার্ভারে কানেক্ট হচ্ছে। সার্ভার কিন্তু একটা হচ্ছে আমাদের মাঝে থাকে, যেটা লোকাল হুম। সার্ভার, লোকাল সার্ভার আমাদের কম্পিউটারে থাকে, আর একটা হচ্ছে ক্লাউড সার্ভার, ওইটা আমাদের সার্ভিস দিবে, ক্লায়েন্ট সার্ভিস দিবে। আর মাঝে একটা ওটা কম্পিউটারের মতোই কাজ করে। এই কানেকশনগুলো কিন্তু খুবই নর্মাল। তবে হ্যাঁ, অনেকের একটু বুঝতে সময় লাগে, সবার আসলে ক্যাপাসিটি এক না। তবে এই বিষয়গুলো যদি বুঝে যান সেক্ষেত্রেই হবে। আর নেটওয়ার্কিং এর বিষয়টা আসলে অনেক তো একটা বড় বিষয়। নেটওয়ার্কিং নিয়েও পড়াশোনা করেছি, তো দেখেছি যে ওটা অনেক বড় একটা বিষয়। ওইদিকে আমরা বেশি যাব না। আচ্ছা, তো তারপরে আমাদের লোকাল সার্ভারে একটা ওয়েব ডিজাইন যখন শেষ হয়ে যাবে, তখন আমরা আসবো হচ্ছে লাইভ লাইভ যে হচ্ছে হোস্টিং এর বিষয়টা, ডোমেন কেনা, তারপরে ডোমেনের সাথে হোস্টিং কেনা, তারপরে ডোমেন হোস্টিং এ কিভাবে নেম সার্ভার দিয়ে কানেকশন দিতে হয় সেটা, কিভাবে কানেক্ট করতে হয় সেটা। আর এসএসএল, এসএসএল বলতে অনেক সময় দেখেন না আপনাদের একটা ওয়েবসাইটে ঢোকার পরে লেখা থাকে দিস ইজ নট সিকিউর টাইপ, এরকম একটা কিছু। একটা নতুন যখন ওয়েবসাইট কেউ ক্রিয়েট করে বা অনেক সেফ ওয়েবসাইট থাকে না, তাদের এসএসএল সার্টিফিকেট থাকে না, তাদের হোস্টিং প্রোভাইডার দেয় না, বা আরও অনেক সময় সমস্যা হয়। এগুলো আরও যখন ভিতরে অনেকগুলো ফাইল থাকে, এগুলো মেনটেনেন্সেও অনেক সময় সমস্যা হয়, সেক্ষেত্রে এসএসএল এর প্রবলেম হয়। এইগুলো আসলে টোটালি একটা প্র্যাকটিসের